গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমরা কি বিষয়ে জানবো বলো তো? আচ্ছা, বিগত বেশ কিছু দিন ধরেই আমরা কি বিষয়ে পড়ছিলাম? আমরা প্রোনাউনের বিষয়ে জানছিলাম, তাই না? প্রোনাউন জিনিসটা কি, প্রোনাউনকে কত কত ভাগে ভাগ করা যায়, আর তার বিভিন্ন টাইপ সম্পর্কে কিন্তু আমরা জেনেছি, তাই না? যেমন আমরা পার্সোনাল প্রোনাউন সম্পর্কে জেনেছি, পজেসিভ প্রোনাউন সম্পর্কে জেনেছি, তাই না? তারপর হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন, এগুলো সম্পর্কে আমরা জেনেছি, তাই না? আজকেও আমরা প্রোনাউন সম্পর্কে আরেকটু জানবো, ঠিক আছে? যে প্রোনাউন জিনিসটা কি, প্রোনাউনকে আরো প্রোনাউনের দুটো ভাগ সম্পর্কে আমরা জানবো, কারণ আমরা জেনেছি প্রোনাউনকে অনেক ভাগে ভাগ করা যায়, তাই না? তার সবে আমরা চারটে ভাগ সম্পর্কে পড়েছি। আরো বিভিন্ন ভাগগুলো সম্পর্কে আজকে আমরা ডিটেলসে জানবো। ওকে, আশা করি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। আজকে আমাদের টপিক কি? প্রোনাউন্স। ফোকাসটা আমাদের কোথায় থাকবে? প্রোনাউনের কি বিষয় আমরা পড়বো? ডেমনস্ট্রেটিভ আর রেসিপ্রোকাল প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ অ্যান্ড রেসিপ্রোকাল প্রোনাউন্স, এই দুটোর ব্যাপারে আমরা জানবো। এই দুটোও কিন্তু প্রোনাউনের দুটো ভাগ, তাই না? আমরা পড়েছিলাম পার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, তাই না? এতগুলো সম্পর্কে কিন্তু আমরা জেনেছি। তো তার মধ্যে চারটের বিষয় আমরা ডিটেলে জেনেছি: এমফ্যাটিক প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন আর পজেসিভ প্রোনাউন। আজকে আমরা আরো দুটো প্রোনাউন সম্পর্কে জানবো। কি সে দুটো? সে দুটো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর রেসিপ্রোকাল প্রোনাউন। ওকে, আচ্ছা, আশা করি তাহলে তোমাদের মনে আছে যে প্রোনাউন জিনিসটা কি। দেখো একবার আমরা মিলিয়ে নিই, ঠিক আছে? যে আমাদের ঠিক মনে আছে না আমরা ভুলে গেছি। যদি আমরা ভুলেও যাই তাও আমরা কিন্তু আবার মনে করে নিতে পারবো। চলো তাহলে সবার প্রথমে দেখে নিই, হোয়াট ইজ আ প্রোনাউন। প্রোনাউন কি? আশা করি আমরা যখন প্রোনাউনের ক্লাসটা শেষ করব ততদিনে তোমাদের মাথার মধ্যে গেঁথে যাবে যে প্রোনাউন জিনিসটা কি। তোমাদের এটা নিয়ে আর ভুল হবে না, কারণ প্রতিদিনই ক্লাস শুরু করার আগে কিন্তু যতবারই আমরা প্রোনাউন সম্পর্কে পড়ছি প্রতিবারই কিন্তু আমি তোমাদের জানাচ্ছি এবং জানাবো যে প্রোনাউন জিনিসটা কি। তাহলে প্রোনাউন জিনিসটা কি? না, প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ এ নাউন। একটা নাউনের পরিবর্তে, ঠিক আছে? নাউন মানে কি? নেমিং ওয়ার্ড, নাম। নামের পরিবর্তে আমরা যে ওয়ার্ডটা ইউজ করি সেইটাকে বলে হচ্ছে আমাদের প্রোনাউন। কারণ বারবার নাম ব্যবহার করলে শুনতে ভালো লাগবে না, আমরা আগেও জেনেছি, তাই না? বারবার যদি আমরা কারোর নাম ধরে ধরে বলি তাহলে শুনতে ভালো লাগবে? একদমই লাগবে না। সেই জন্যে নামটা না নিয়ে আমরা কিন্তু তার জায়গায় অন্য ওয়ার্ড ব্যবহার করি, আর সেই ওয়ার্ডটাকে আমরা বলি হচ্ছে প্রোনাউন। এক্সাম্পল দেখো, রিয়া ইজ হ্যাপি। ঠিক আছে, মানে কি? রিয়া খুশি। এই সেন্টেন্সে আমাদের নাউন কোনটা বলো তো? রিয়াটা হচ্ছে আমাদের নাউন, তাই না? কারণ রিয়া একজনের নাম বোঝাচ্ছে। আর নাউন কাকে বলে? নেমিং ওয়ার্ডসদের আমরা নাউন বলি, তাই না? তাহলে যে ওয়ার্ড গুলো কোনো নাম বোঝায় সেটাকেই আমরা বলি হচ্ছে নাউন, তাই না? তাহলে রিয়াটা একটা নাম বোঝাচ্ছে, একটা মেয়ের নাম রিয়া, তাই না? সেই জন্য রিয়াটা কি? রিয়াটা হচ্ছে আমাদের একটা নাউন। ওকে, আর তারপরের সেন্টেন্সটা কি লেখা আছে দেখো, শি ইজ স্মাইলিং, মানে কি? সে হাসছে। এইখানে আমাদের প্রোনাউন কোনটা বলো তো? শিটা হচ্ছে আমাদের প্রোনাউন। কেন? কারণ এখানে আমি কার কথা বলছি? রিয়া খুশি, তাহলে রিয়া হাসছে, তাই না? রিয়া স্মাইল করছে। তাহলে এখানে আমি রিয়া লিখতে পারতাম, রিয়া ইজ হ্যাপি, ফুল স্টপ, রিয়া ইজ স্মাইলিং, তাই না? কিন্তু সেইটা না লিখে আমি কি লিখলাম? আমি রিয়ার জায়গায় লিখলাম শি, সে হাসছে। তাই শিটা হচ্ছে আমাদের একটা প্রোনাউন। ওকে, বোঝা গেছে? চলো এইবার আমরা যাই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে, দেখি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন জিনিসটা কি। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স দে পয়েন্ট টু স্পেসিফিক থিংস, মানে কি? এইগুলো নির্দিষ্ট জিনিসের দিকে পয়েন্ট করে, নির্দিষ্ট জিনিসের দিকে দেখায়, ঠিক আছে? আমরা যেমন ধরো কারুর দিকে আঙুল দিয়ে বলি না যে ওর কথা বলছি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও ওই রকম আঙুল দিয়ে দেখায়, ঠিক আছে? ওই রকম পয়েন্ট করে যে কার ব্যাপারে কথা বলা হচ্ছে, ঠিক আছে? ওই রকম পয়েন্ট করে বলে। কি কি এক্সাম্পল, মেন ওয়ার্ড গুলো কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের? দিস, দ্যাট, দিস, দোস, এইগুলো হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের উদাহরণ, ঠিক আছে? দিস মানে কি? দিস মানে হচ্ছে এটা, মানে কোনো জিনিস যদি আমাদের চোখের সামনে থাকে তখন আমরা যে প্রোনাউনটা ইউজ করব সেটা হচ্ছে দিস। ওকে, যদি একটু দূরে থাকে তখন কি করব? দ্যাট। দিস মানে হচ্ছে এটা। যখন কাছে থাকে কোনো জিনিস তখন আমরা দিস ইউজ করি, যখন দূরে থাকে তখন আমরা বাংলায় বলি ওটা, তাই না? ধরো এটা, এটা মানে কি? এটা মানে হচ্ছে জিনিসটা আমার হাতের কাছে আছে, তাই না? সেই জন্য সেটাকে আমরা এইটা বলে ডাকছি। আর আমি যদি বলি ওইটা, আমাকে একটু ওইটা দাও না, তার মানে ওই জিনিসটা একটু দূরে আছে। তো ওই ওইটা বোঝাতে আমরা দ্যাট ইউজ করি। ওকে, দিস মানে হচ্ছে এটা, আর দ্যাট
মানে হচ্ছে ওটা। হুম, দিস মানে কি? দিসটা হচ্ছে, আচ্ছা তোমাদের মনে আছে আমরা সিঙ্গুলার আর প্লুরালের ব্যাপারে পড়েছিলাম। সিঙ্গুলার মানে কি ছিল? একটা। আর প্লুরাল মানে অনেকগুলো, তাই না? তো কোনো জিনিস যদি একটা হয়, একটার ব্যাপারে কথা বলি, তখন আমরা দিস বা দ্যাট ইউজ করব। জিনিসটা কোথায় আছে তার উপরে নির্ভর করে। যদি কাছে থাকে তাহলে আমরা বলবো দিস, যদি দূরে থাকে তাহলে আমরা বলবো দ্যাট। আর যদি একটা জিনিস না হয় অনেকগুলো জিনিস হয়, তখন আমরা কিন্তু প্লুরাল ফর্ম ইউজ করব। ঠিক আছে? প্লুরালটা কি? দিস মানে হচ্ছে এইগুলো। কোনো জিনিস যদি কাছে থাকে আর সেটা যদি একের বেশি হয়, তখন আমরা বলি হচ্ছে দিস মানে হচ্ছে এইগুলো। হুম, সরি, বোঝা যাচ্ছে? আর যদি কোনো জিনিস একটু দূরে থাকে আর অনেকগুলোর কথা বলি, তখন আমরা ইউজ করব হচ্ছে দোজ। দোজ মানে কি? দোজ মানে হচ্ছে ওইগুলো। দিস মানে হচ্ছে এটা, দিস মানে হচ্ছে এইগুলো, আর দ্যাট মানে হচ্ছে, দোজ মানে হচ্ছে ওইগুলো। ওকে, বোঝা গেছে সিঙ্গুলার প্লুরালের ব্যাপারটা? যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা কোন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো ইউজ করব বলো? বলো, বলতে পারছো? কোনগুলো ইউজ করব? দিস আর দ্যাট, তাই না? কারণ একটা যদি থাকে, সিঙ্গুলার মানে কি? একটা। যদি একটা থাকে তখন আমরা বলবো এটা বা ওটা। যদি অনেকগুলো থাকে তখন সেটা প্লুরাল ফর্ম। প্লুরাল ফর্ম হলে কোন প্রোনাউন গুলো ইউজ করব? দিস বা দোজ, এইগুলো বা ওইগুলো। ঠিক আছে? এই চারটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কি কি? দিস, দ্যাট, দিস, দোজ। ওকে, এই চারটা আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বোঝা গেছে? আর কোনটা কখন ব্যবহার করবো আশা করি সেটাও বোঝা গেছে, তাই না? বেশ, চলো তাহলে দিস আর দ্যাটটা আমরা আর একটু ভালো করে দেখি। দেখো, দিস কোথা কখন বলি? যেটা আমি বললাম এক্ষুনি। ঠিক আছে, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। দিস আর দ্যাটের ব্যাপারে আমরা জানবো। দিসটা আমরা কখন ইউজ করি? ফর ওয়ান থিং নিয়ার আস। ওয়ান থিং মানে সিঙ্গুলার, তাই না? একটা জিনিস যদি থাকে তাহলে সেটা সিঙ্গুলার। তাহলে একটা জিনিস থাকলে আর জিনিসটা নিয়ার আস, নিয়ার মানে কি? কাছে। যদি আমাদের কাছে থাকে তখন আমরা দিস ইউজ করি। দিস ইজ মাই ব্যাগ, এটা হলো আমার ব্যাগ। তাহলে আমি ব্যাগটার দিকে আঙুল দিয়ে দেখাচ্ছি তো এটা হলো আমার ব্যাগ। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি করে? পয়েন্ট করে। পড়লাম আমরা, তাই না? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি করে? পয়েন্ট করে। ওকে, তাহলে দিসটা কি? দিসটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দ্যাট কখন ইউজ করি? ফর ওয়ান থিং ফার ফ্রম আস। ওয়ান থিং মানে একটা জিনিস, আবার সিঙ্গুলারি নাম্বার, তাই না? একটার কথা বলছে তাহলে সিঙ্গুলার। আচ্ছা, ফার ফ্রম আস মানে আমাদের থেকে দূরে আছে। কাছে থাকলে আমরা ইউজ করি হচ্ছে দিস, আর যদি দূরে থাকে তখন কি ইউজ করি? দ্যাট। ওকে, দ্যাট ইজ আওয়ার হাউস, ওইটা আমাদের বাড়ি। তাহলে দেখো, ওইটা আমাদের বাড়ি বোঝাতে গেলে আমাকে তো তাও পয়েন্ট করতে হবে না বাড়িটার দিকে, আঙুল দিয়ে দেখাতে হবে তো যে আমি কোন বাড়িটার কথা বলছি। ওইটা আমার বাড়ি, তাই না? বা ওইটা তোমার বাড়ি, দ্যাট ইজ ইয়োর হাউস, মানে ওইটা তোমার বাড়ি। ঠিক আছে, ওইটা তোমার বাড়ি। ওকে, তাহলে আমাকে পয়েন্ট করে দেখাতে হলো। তাহলে যদি কোনো জিনিস একটা থাকে তখন আমরা দিস বা দ্যাট ইউজ করে থাকি। দিস আর দ্যাটটা কি? এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের উদাহরণ। দিসটা কখন ব্যবহার করি? যখন কোনো জিনিস আমাদের কাছে থাকে। আর দ্যাটটা কখন ইউজ করি? যখন কোনো জিনিস আমাদের থেকে অনেকটা দূরে থাকে। ওকে, বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা কি বিষয়ে জানবো? দিস আর দোজ। একটু আগে আমরা দিস আর দ্যাটের ব্যাপারে জানলাম, এবার দিস আর দোজ এর ব্যাপারে জানবো। এগুলো সবই কিন্তু আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। হ্যাঁ, চলো দেখি তাহলে। দিস কখন ইউজ করি? ফর মেনি থিংস নিয়ার আস। ফর, আচ্ছা তাহলে আমি দিস কি বলেছিলাম? দিসটা হচ্ছে ওয়ান থিং নিয়ার আস, তাই না? আমাদের কাছে একটা জিনিস থাকলে আমরা দিস ইউজ করি। আর আমাদের কাছে যদি অনেকগুলো জিনিস থাকে, মেনি থিংস মানে অনেকগুলো জিনিস, নিয়ার আস মানে কাছে আমাদের, তাই না? তাহলে আমাদের কাছে যদি অনেকগুলো জিনিস থাকে, অনেকগুলো মানে সেটা কি আর সিঙ্গুলার হলো? না, সেটা কিন্তু প্লুরাল হয়ে গেল, তাই না? তাহলে অনেকগুলো জিনিস যদি আমাদের কাছে থাকে তখন তার জন্য আমরা কোন প্রোনাউনটা ইউজ করি? দিজ প্রোনাউনটা। হ্যাঁ, এক্সাম্পল কি রয়েছে দেখো, দিজ আর মাই বুকস, এইগুলো হলো আমার বই। তাহলে আমি পয়েন্ট করে বলছি। তাহলে ধরো আমার টেবিলে 4-5টা বই ছড়ানো ছেটানো রয়েছে, তাহলে আমি বলবো যে দিজ আর মাই বুকস, এইগুলো হলো আমার বই। ওকে, দিজ আর মাই বুকস, কাছে রয়েছে কিন্তু যেহেতু একের বেশি রয়েছে সেই জন্য দিজ হলো। যদি আমার টেবিলের উপরে একটা বই থাকতো তাহলে আমি কি বলতাম? তাহলে বলতাম দিস ইজ মাই বুক, THIS, দিস। ওকে, যদি একটা থাকতো, কারণ কোনো একটা জিনিস যদি আমাদের কাছে থাকে
তার জন্য আমরা দিস ইউজ করি। আর যদি কোনো একটা জিনিস দূরে থাকে তার জন্য কি ইউজ করি? দ্যাট, তাই না? আচ্ছা, এইবার তোমরা দোজটা দেখো, ফর মেনি থিংস ফার ফ্রম আস। আরো আমরা কোথায় একটা ফার ফ্রম আস পড়েছিলাম? দ্যাটে, তাই না? এই যে দেখো, দ্যাটেও কিন্তু ছিল ফার ফ্রম আস, তাই না? মানে কি আমাদের থেকে দূরে। তাহলে দ্যাট মানেও দূরে বোঝায়, আবার দোজ মানেও দূরে বোঝায়। কিন্তু দ্যাটটা হচ্ছে একটা জিনিসের ক্ষেত্রে, আর দোজটা হচ্ছে অনেক জিনিসের ক্ষেত্রে। ওকে, যদি অনেকগুলো জিনিস থাকে আর সেই জিনিসগুলো যদি একটু দূরে থাকে, তখন সেগুলোকে বোঝাতে আমরা দোজ এই প্রোনাউনটা ব্যবহার করি। এটা কি প্রোনাউন? বলো কি প্রোনাউন? কি প্রোনাউন এটা? এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কেন? কারণ এগুলো পয়েন্ট করে বলছে যে এইগুলো আমার বই। তাহলে আমাকে তো হাত দিয়ে দেখাতে হবে, তাই না? পয়েন্ট করে যে এই বইগুলোর কথা বলছি আমি, তাই না? তো সেই জন্য এইগুলো হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দোজ মানে কি? দোজ মানে হচ্ছে ওইগুলো। দোজ আর মাই দোজ আর ইয়োর শুজ। তাহলে ওইগুলো হলো তোমার জুতো। তাহলে আমি দূরে দেখাচ্ছি, আর অনেকগুলো জুতো আছে, একটা জুতো নেই, অনেকগুলো জুতো আছে। সেই জন্য বলছে দোজ আর ইয়োর শুজ, ওইগুলো হচ্ছে তোমার জুতো। তাহলে কোনো জিনিস যদি একটা হয় আর সেটা আমাদের কাছে থাকে, তখন আমরা কোন প্রোনাউনটা ইউজ করব? কোন ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা ইউজ করব? কাছে আছে আর একটা আছে, নিয়ার আস ওয়ান থিং, তখন আমরা ইউজ করব হচ্ছে দিস। যদি একটাই জিনিস আছে সেটা দূরে আছে, তখন হচ্ছে দ্যাট। অনেকগুলো জিনিস কাছে আছে, দিজ। অনেকগুলো জিনিস দূরে আছে, দোজ। তাহলে দিস, দ্যাট, দিজ, দোজ, এই কটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। পেরেছো তো? কোথাও কোনো সমস্যা আছে? যদি কোথাও কোনো কনফিউশন, কোনো ডাউট থাকে, তাহলে কিন্তু অবশ্যই জানাবে, আমরা সেই ডাউট গুলো কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা চলো, এবার আমরা কিছু এক্সাম্পলস দেখে নিই। ঠিক আছে, চলো কিছু উদাহরণ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের কিছু সেন্টেন্সে এক্সাম্পল আমরা দেখি। দিস ইজ ডিলিশিয়াস মানে এটা খুব সুস্বাদু। ওকে, এখানে আমাদের কোনটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন? দিসটা। বোঝা গেছে? দিস আমরা কখন ব্যবহার করি বলো? কি বললাম? দিসটা আমরা কখন ব্যবহার করি? যখন কোনো জিনিস একটা রয়েছে আর আমাদের কাছে আছে, তাই না? সেই জিনিসটা যখন আমাদের কাছে আছে তখন আমরা দিস ওয়ার্ডটা ইউজ করি। ওকে, তাহলে দিস ইজ ডিলিশিয়াস, এটা খুব সুস্বাদু। ডিলিশিয়াস মানে সুস্বাদু। কোনো জিনিস যদি খেতে খুব ভালো হয় তখন আমরা সেটাকে বলি ডিলিশিয়াস। ওকে, দ্যাট ওয়াজ আ গ্রেট ম্যাচ, ওটা একটা খুব ভালো ম্যাচ ছিল। তাহলে ওই ম্যাচটা কি আমার কাছেই হচ্ছে? হচ্ছে না, তাই না? ওটা হয়ে গেছে, তাহলে ওটা দূরে রয়েছে। সেই জন্য দ্যাট, দ্যাট ওয়াজ আ গ্রেট ম্যাচ। আর আমি যদি খেলাটা এখন দেখি, ঠিক আছে, খেলাটা ধরো আমার কাছেই হচ্ছে, আমার সামনেই হচ্ছে, তখন আমি কি বলবো? দিস ইজ আ গ্রেট ম্যাচ। ওকে, দিস ইজ আ গ্রেট ম্যাচ। বোঝা গেছে? আর যেহেতু দূরের কথা বলছে সেই জন্য দ্যাট ওয়াজ আ গ্রেট ম্যাচ, ওটা একটা খুব ভালো খেলা ছিল। ঠিক আছে, দ্যাট মানে কি? ওটা। দিস মানে কি? এটা। বোঝা গেছে? দিজ আর ফ্রেশ ফ্লাওয়ার্স, এইগুলো হলো একদম ফ্রেশ মানে তাজা, একদম তরতাজা ফুল। ওকে, দিজ আর ফ্রেশ ফ্লাওয়ার্স, এইগুলো একদম তরতাজা ফুল। তাহলে এইগুলোর কথা যখন আমি বলছি সেগুলো আমার কাছে রয়েছে না দূরে রয়েছে? কি মনে হচ্ছে তোমাদের? কাছে, তাই না? আচ্ছা, আর আমি কি একটা ফুলের কথা বলছি না অনেকগুলো? অনেকগুলো, প্লুরাল নাম্বার, তাই না? সেই জন্য দিসটা কি? দিসটা হচ্ছে আমাদের সেই সমস্ত জিনিসের কথা বলে যেটা আমাদের কাছে রয়েছে এবং প্লুরাল নাম্বার। দিসটা হচ্ছে THIS, দিস কাছে রয়েছে এবং একটা, আর দিস হচ্ছে কাছে রয়েছে এবং অনেকগুলো আছে। ওকে, ফ্লাওয়ার্স বলছি, অনেকগুলো ফুল। ওকে, সেই জন্য দিস হলো। এই চারটেই আমাদের কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, মনে থাকবে। দোজ লুক ভেরি ওল্ড, ওইগুলোকে দেখে মনে হচ্ছে ওগুলো খুব পুরনো। তাহলে ওগুলো আমি বলছি, তাহলে ওইগুলো আমার কাছে রয়েছে না দূরে? কি মনে হচ্ছে তোমাদের? কি মনে হচ্ছে বলো? ওইগুলো কিন্তু একটু দূরে রয়েছে, তাই না? সেই জন্য আমি বলছি ওগুলোকে দেখে একটু পুরনো লাগছে, ওল্ড লাগছে। ওল্ড মানে পুরনো, ওগুলো দেখে খুব পুরনো লাগছে। ওকে, তাহলে দোজটা কখন ইউজ করি? দোজটা আমরা কিন্তু প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ইউজ করি। ঠিক আছে, তার মানে ওখানে একটা জিনিস নেই, এইটা আমরা কিন্তু বুঝতে পারছি, ওখানে কিন্তু একের বেশি জিনিস আছে। ওকে, বোঝা যাচ্ছে? যাচ্ছে তো? তাহলে আমরা চারটে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ব্যাপারে পড়লাম। কি কি? দিস, দ্যাট, দিজ, দোজ।
দিসটা সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হয়, যদি কোনো জিনিস একটা থাকে তাহলে দিস, আর জিনিসটা যদি কাছে থাকে। আর জিনিসটা যদি একটা হয় আর দূরে থাকে তখন হচ্ছে দ্যাট। জিনিসটা কাছে আছে আর অনেকগুলো, তখন কি হবে? তখন হবে হচ্ছে দিস। আর জিনিসটা দূরে আছে আর অনেকগুলো আছে তখন কি হবে? দোজ। ওকে, বোঝা গেছে তাহলে এই চারটে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, চলো এবার আমরা জানবো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউনের ব্যাপারে। রেসিপ্রোকাল প্রোনাউন মানে কি? দে শো আ মিউচুয়াল অ্যাকশন বিটুইন পিপল। মিউচুয়াল অ্যাকশন মানে একটা কাজ দুজনা মিলেই করছে, মানে কাজটা দুদিক থেকেই হচ্ছে। ওকে, সেটাকে আমরা বলি মিউচুয়াল। মানে তুমিও কিছু করছো, উল্টো দিকের মানুষটাও কিছু করছে, তখন সেটা হচ্ছে মিউচুয়াল। হ্যাঁ, মানে ধরো তোমরা কিছু একটা ঠিক করবে, ঠিক আছে, তাহলে তুমিও কিছু বলবে, তোমার বন্ধুও কিছু বলবে, তাই না? দিয়ে তো তোমরা একটা সিদ্ধান্ত নেবে, সেটা হচ্ছে মিউচুয়াল ডিসিশন। কারণ তুমিও কিছু বললে, আবার তোমার বন্ধুরাও কিছু কথা বললো, দিয়ে সেটা শুনে কিন্তু কাজ করা হলো, তাহলে দুজনাই করছে এটা। তুমিও একটা সিদ্ধান্ত দিচ্ছ, তোমার বন্ধুরাও একটা সিদ্ধান্ত দিচ্ছে, সেইটাকে বলি আমরা হচ্ছে মিউচুয়াল। যখন কোনো কাজ সবাই মিলে করা হয়, ওকে, সেটাকে আমরা বলি হচ্ছে মিউচুয়াল অ্যাকশন। তাহলে রেসিপ্রোকাল প্রোনাউন কি বলে? রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে এমন প্রোনাউন যেটা মিউচুয়াল অ্যাকশনের কথা বলে, যে দুজনাই করছে, ওকে, বা যারা আছে সবাই করছে, সেটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। কি কি রেসিপ্রোকাল প্রোনাউন আছে আমাদের? ইচ আদার আর ওয়ান অ্যানাদার, এই দুটো রেসিপ্রোকাল প্রোনাউনই কিন্তু আমাদের কাছে আছে। একটা হচ্ছে ইচ আদার আর একটা হচ্ছে ওয়ান অ্যানাদার। বোঝা গেছে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি কি পড়লাম? চারটে, দিস, দ্যাট, দিজ, দোজ। আর রেসিপ্রোকাল প্রোনাউন কি কি জানলাম? ইচ আদার আর ওয়ান অ্যানাদার। ওকে, এই দুটো হচ্ছে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন। দেখো এক্সাম্পল দেখি, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। দ্য ফ্রেন্ডস হেল্পড ইচ আদার, মানে বন্ধুরা নিজেদেরকে সাহায্য করছিল, একে অপরকে, ঠিক আছে, একে অপরকে সাহায্য করছিল। মানে দুটো বন্ধু রয়েছে, আমিও তোমাকে সাহায্য করছি, তুমিও আমাকে সাহায্য করছো, তাহলে আমরা দুজন দুজনকে সাহায্য করছি, তাহলে একটা কাজ আমরা দুজনেই করছি তো, তাই না? সেই জন্য এটা কি, এটাকে বলে হচ্ছে একটা মিউচুয়াল অ্যাকশন। যখন কোনো কাজ দুজনে মিলে করা হয় বা সবাই মিলে করা হয়, এটা হচ্ছে আমাদের মিউচুয়াল অ্যাকশন। কি বলেছি এখানে আমি? দ্য ফ্রেন্ডস হেল্পড ইচ আদার, বন্ধুরা একে অপরকে সাহায্য করেছিল। তাহলে সাহায্য সবাই মিলে করেছিল না করেনি? করেছিল, তাই না? সেই জন্য এটা হচ্ছে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউনের উদাহরণ। কোন রেসিপ্রোকাল প্রোনাউন? ইচ আদারটা। ওকে, একে অপরকে, এটা হচ্ছে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন। দ্য টু টিমস কংগ্রাচুলেটেড ওয়ান অ্যানাদার, টিম দুটো নিজেদেরকে কংগ্রাচুলেট করলো, ঠিক আছে, মানে নিজেদেরকে সাধুবাদ জানালো যে ওরা ভালো খেলেছে বা কিছু, ঠিক আছে, নিজেদেরকে ভালো বললো। তাহলে দুটো টিমই কিন্তু দুজনকে কংগ্রাচুলেট করলো। এমন কিন্তু নয় যে একটা টিম আর একটা টিমকে করলো, হেরে যাওয়া টিমটা জিতে যাওয়া টিমকে করলো, এমন কিন্তু নয়। দুজনই দুজনকে কংগ্রাচুলেট করলো, ও বললো তুমি ভালো খেলেছো, উল্টো দিকের টিমটাও বললো তুমিও ভালো খেলেছো, কংগ্রাচুলেশনস, দুজনাই দুজনকে বললো। তাহলে কাজটা কি একা কেউ করছে না দুজনা মিলে করছে? বলো কি মনে হচ্ছে? দুজনা মিলে করছে, সেই জন্য এটাকে কি বলে? রেসিপ্রোকাল প্রোনাউন, কারণ মিউচুয়াল অ্যাকশন রয়েছে। যদি মিউচুয়াল অ্যাকশন থাকে তখন সেটা আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন হয়। ওকে, নেক্সট সেন্টেন্স কি আছে? উই শুড রেসপেক্ট ইচ আদার, আমাদের একে অপরকে কি করা উচিত? সম্মান করা উচিত। তাহলে আমি শুধু সম্মান করবে এমনটা নয়, আমাকেও কিন্তু সম্মান করবে, সবার সবাইকে সম্মান করা উচিত। উই শুড রেসপেক্ট ইচ আদার, আমাদের সকলের সকলকে রেসপেক্ট করা উচিত। তাহলে আমিও রেসপেক্ট করব, আমাকেও রেসপেক্ট করবে, তুমিও রেসপেক্ট করবে, তোমাকেও রেসপেক্ট করবে। তাহলে একটা মিউচুয়াল অ্যাকশন হচ্ছে না হচ্ছে না? দুজনা মিলেই কাজটা করা হচ্ছে, তাই না? তাহলে একটা মিউচুয়াল কিন্তু অ্যাকশন হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। আর রেসিপ্রোকাল প্রোনাউনের উদাহরণ কি বললাম? ইচ আদার আর কি ওয়ান অ্যানাদার, এই দুটো হচ্ছে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউনের উদাহরণ। তাহলে চিনতে পারবে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের উদাহরণ কি? দিস, দ্যাট, দিজ, দোজ। রেসিপ্রোকাল প্রোনাউনের উদাহরণ কি? ইচ আদার আর ওয়ান অ্যানাদার। এই দুটো খুব সোজা, তাই না? আশা করি মনে থাকবে। আচ্ছা, চলো এবার আমরা দেখে নিই তাহলে আজকের ক্লাসে আমরা কি পড়লাম, কিসের ব্যাপারে পড়লাম। আমরা ডেমনস্ট্রেটিভ আর রেসিপ্রোকাল প্রোনাউনের ব্যাপারে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি ছিল? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে পয়েন্টস টু থিংস, কোনো জিনিসের দিকে আঙুল দিয়ে দেখায়, ঠিক আছে, কোনো জিনিসের দিকে পয়েন্ট করে। এক্সাম্পল, দিস ইজ মাই পেন, এইটা হলো আমার পেন। তাহলে আমাকে একটা পয়েন্ট করে দেখাতে হবে আমি কোন পেনটার কথা বলছি, তাই না? এইটা আমার পেন।
ধরো আমি, আমার টেবিলের ওপর অনেকগুলো পেন রয়েছে, আমি যদি পয়েন্ট না করি তাহলে কি আমি বলতে পারবো কোনটা আমার পেন? তাই তো বলতে পারবো না। আর দিসটা কখন হয়? সিঙ্গুলারের ক্ষেত্রে, তার মানে আমি কিন্তু একটা পেনের কথাই বলছি। তাহলে দিস ইজ মাই পেন, এটা হলো আমার পেন। তাহলে এটাটা আমাদের হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কেন? কারণ এটা একটা পয়েন্ট করে বলছে। রেসিপ্রোকাল প্রোনাউন কি? শোজ মিউচুয়াল অ্যাকশন, মানে এমন কোনো কাজের কথা বলে যেটা দুজনে মিলেই করছে, যেটা কিন্তু একতরফা নয়। আমি করছি, উল্টো দিকের মানুষটা করছে না, বা একজন করছে আর একজন করছে না, এমন নয়। দুজন থাকলে দুজন মিলে করবে, সকলে থাকলে যদি অনেকজন থাকে তাহলে সকলে মিলে করবে। সেটাকেই আমরা বলি হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। এক্সাম্পল দেখো, দে লাভ ইচ আদার, তারা দুজন দুজনকে ভালোবাসে। ঠিক আছে, মানে ধরো আমি আমার মাকে ভালোবাসি, ঠিক আছে, তোমরাও তোমাদের মাকে ভালোবাসো, তাই না? মাকে বাবাকে ভালোবাসো, আর তোমাদের বাবা মাও তো তোমাদেরকে ভালোবাসে, তাই না? তাহলে উই লাভ ইচ আদার, মি অ্যান্ড মাই মাদার, উই লাভ ইচ আদার। এইটা কিন্তু, এই ভালোবাসাটা কিন্তু এমন নয় শুধু আমি ভালোবাসি আমার মা বাসে না, আমিও ভালোবাসি আমার মাও আমাকে ভালোবাসে। ঠিক আছে, তো দে লাভ ইচ আদার মানে তারা দুজন দুজনকে ভালোবাসে। তাহলে ভালোবাসাটা কিন্তু দুজনের তরফ থেকেই আছে, একজনের তরফ থেকে কিন্তু নয়। ওকে, সেই জন্য ইচ আদারটা কি আমাদের একটা রেসিপ্রোকাল প্রোনাউন। ওকে, কেন? কারণ এটা একটা মিউচুয়াল অ্যাকশনের কথা বলছে, এটা এমন একটা জিনিসের দিকে পয়েন্ট করছে যে দুজনাই করে। ঠিক আছে, ইচ আদার মানে দুজন দুজনকেই ভালোবাসি, আমিও আমার মাকে ভালোবাসি, আমার মাও আমাকে ভালোবাসে। তাহলে ইচ আদারটা আমাদের কি? রেসিপ্রোকাল প্রোনাউন। আর একটা কি রেসিপ্রোকাল প্রোনাউনের ব্যাপারে আমরা পড়েছি, বলো একটু মনে করে? ওয়ান অ্যানাদার। এই দুটো হচ্ছে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন, একটা হচ্ছে ইচ আদার আর একটা হচ্ছে ওয়ান অ্যানাদার। ওকে, আশা করি তাহলে তোমরা রেসিপ্রোকাল প্রোনাউনটা আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা মোটামুটি বুঝতে পেরেছো। ঠিক আছে, থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা শোনার জন্য। যদি তোমাদের কোথাও কোনো কনফিউশন, কোনো ডাউট থাকে তাহলে কিন্তু অবশ্যই জানাবে। ওকে, এইবার আমরা কি করব বলো তো? এবার আমরা ঝট করে একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নেব। আশা করি তোমাদের মনে আছে কোনটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের উদাহরণ ছিল আর কোনটা রেসিপ্রোকাল প্রোনাউনের। তাহলে ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটিতে তোমরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, চলো, আশা করি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। শুরু করছি আমাদের ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি। দেখি প্রথম প্রশ্ন কি আসছে। which sentence uses a demonstrative pronoun? দেখো, এই চারটে সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্স আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন রয়েছে? দিস ইজ মাইন মানে কি? এটা আমার। দে লাভ ইচ আদার, তারা দুজন দুজনকে ভালোবাসে, এটা আমরা একটু আগেই পড়লাম। এটা কিসের উদাহরণ ছিল? কিসের? রেসিপ্রোকাল প্রোনাউন, তাই না? তাহলে এটা হবে না। হি স হিমসেলফ, সে নিজেকে দেখেছিল। উই হেল্পড আওয়ার সেলস, আমরা নিজেদেরকে সাহায্য করেছিলাম। এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনটা আছে বলো? কোন সেন্টেন্স আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন? কি মনে হচ্ছে? এইটাতে, তাই না? কারণ দিস, দ্যাট, দিস, দোজ এগুলো হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ভেরি গুড। তারপর নেক্সট বলো তোমরা, আইডেন্টিফাই দ্য রেসিপ্রোকাল প্রোনাউন ইন দ্য সেন্টেন্স। কোন সেন্টেন্সে রেসিপ্রোকাল প্রোনাউন আছে বলতে হবে। দিস ইজ ইয়ার্স, এটা তোমার। দে হাগড ইচ আদার, তারা দুজন দুজনকে গলা জড়িয়ে ধরলো। ঠিক আছে, শি লাইকস দোজ, সে ওগুলো পছন্দ করে। আই ওয়ান্ট দ্যাট, আমি ওইটা চাই। এই চারটের মধ্যে কোন সেন্টেন্সে আছে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন? বলো, রেসিপ্রোকাল প্রোনাউন কোনগুলো আমরা পড়লাম? কি কি ছিল রেসিপ্রোকাল প্রোনাউন? ইচ আদার আর ওয়ান অ্যানাদার। তাহলে এই চারটে সেন্টেন্সের মধ্যে কোথায় আছে ইচ আদার বা ওয়ান অ্যানাদার? এইটাতে, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন। ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন দেখি। চুজ দ্য সেন্টেন্স উইথ আ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা খুঁজতে হবে। দে রেসপেক্ট ওয়ান অ্যানাদার, তারা দুজন দুজনকে সম্মান করে। দিজ আর ফ্রেশ, এগুলো একদম তাজা বা টাটকা। হি টক্স টু হিমসেলফ, সে নিজের সাথে কথা বলে। উই এনজয়েড আওয়ার সেলস, আমরা নিজেদের মধ্যে এনজয় করেছিলাম। কোনটা হবে বলো? উই এনজয়েড আওয়ার সেলসটা কি বলো তো? আওয়ার সেলসটা কি প্রোনাউন? আওয়ার সেলসটা আমাদের রিফ্লেক্টিভ প্রোনাউন, তাই না? রিফ্লেক্সিভ প্রোনাউন, সরি, রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, আওয়ার সেলসটা আমাদের হচ্ছে রিফ্লেক্টিভ প্রোনাউন, তাই না? তাহলে এখানে আমরা চেয়েছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কোনটা হবে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের উদাহরণ কি ছিল মনে করে নাও আবার ঝট করে। দিস, দ্যাট, দিস, দোজ। তাহলে এখানে কোথায় আছে এরকম একটা ওয়ার্ড? এইটাতে, তাই না? দিসটা পয়েন্ট করছে, তাহলে এটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দেখা একদম ঠিক হয়েছে। দেখি, রেসিপ্রোকাল প্রোনাউন খুঁজতে বলেছে। দোজ আর প্রিটি, ওগুলো খুব সুন্দর। দে হেল্পড ওয়ান অ্যানাদার, তারা একে অপরকে সাহায্য করেছিল। দিস ইজ হেভি, এটা ভারী।
আই লাইক দ্যাট, আমি ওটা পছন্দ করি। এর মধ্যে কোনটা হবে রেসিপ্রোকাল প্রোনাউন বলো, কোথায় আছে? ওয়ান অ্যানাদারটা আমাদের একটা রেসিপ্রোকাল প্রোনাউন, তাই না? তাহলে এটা হবে দে হেল্পড ওয়ান অ্যানাদার, একদম ঠিক। তারপর আবার কি বলেছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন খুঁজতে, কোনটা হবে বলো? উই স ইচ আদার, এটা হবে। দ্যাট ইজ অ্যামেজিং, ওটা খুব সুন্দর। হি অ্যাডমায়ার্স হিমসেলফ, না দে এনজয় দেমসেলভস, কোনটা হবে বলো? ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের উদাহরণগুলো মনে করো, এক্সাম্পলস গুলো কি কি ছিল পড়েছি আমরা, ঝট করে কোনটা মনে হচ্ছে তোমাদের? এইটা, তাই না? কারণ দ্যাটটা আমাদের একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ভেরি গুড, দ্যাট ইজ অ্যামেজিং। তাহলে দ্যাটটা আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন খোঁজো, কোনটাই আছে? দিস ইজ ফান, এটা খুব মজার। দে ট্রাস্ট ইচ আদার, তারা একে অপরকে ভরসা করে। আই ওয়ান্ট দোজ, আমি ওইগুলো চাই। শি লাইকস দ্যাট, সে এটা পছন্দ করে, সে ওটা পছন্দ করে। কোনটা হবে এখানে রেসিপ্রোকাল প্রোনাউন? কোন সেন্টেন্স আছে বলো ঝট করে? ইচ আদারটা আমাদের একটা রেসিপ্রোকাল প্রোনাউন, তাই না? তাহলে দে ট্রাস্ট ইচ আদার, এইখানে ইচ আদারটা আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন। আবার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দে লাভ ওয়ান অ্যানাদার, এটা হবে না, এটা আমরা রেসিপ্রোকাল প্রোনাউনের উদাহরণে পড়েছি, তাই না? দিজ আর মাইন, এগুলো আমার। হি স হিমসেলফ, উই হেল্পড আওয়ার সেলস, কোনটা হবে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলো ঝট করে? কোনটা হবে? এইটা, তাই না? কারণ দিজটা একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আমরা জানি। ভেরি গুড। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখি, আবার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে দে রেসপেক্ট ইচ আদার, দোজ আর ফ্রেশ, হি টক্স টু হিমসেলফ, উই এনজয়েড আওয়ারসেলভস, কোনটা হবে? দোজ আর ফ্রেশ, তাই না? কারণ দোজটা আমাদের একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দেখি রেসিপ্রোকাল প্রোনাউন, দ্যাট ইজ প্রিটি, ওটা খুব সুন্দর। দে দে গ্রিটেড ইচ আদার, তারা একে অপরকে স্বাগত জানিয়েছিল। দিস ইজ হেভি, এটা ভারী। আই লাইক দোজ, আমি ওইগুলো পছন্দ করি। কোনটা হবে রেসিপ্রোকাল প্রোনাউন বলো? কোনটা রেসিপ্রোকাল প্রোনাউনের উদাহরণ? ইচ আদারটা, তাই না? একদম ঠিক, ভেরি গুড। ইচ আদার আর ওয়ান অ্যানাদার হচ্ছে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউনের উদাহরণ। দেখো নটার মধ্যে তোমরা নটাই ঠিক উত্তর দিয়েছো। চলো আনসার্স গুলো আমরা একবার দেখে নিই। এই দেখো, সব উত্তর কিন্তু তোমরা একদম ঠিক দিয়েছো, ভেরি গুড। এইবার আমরা কি করব বলতো, এইবার আমরা ঝট করে একটা ডিকটেশন করব, হ্যাঁ? আমি তোমাদের কিছু ওয়ার্ড বলবো আর শোনাবো, আর তোমাদের কিন্তু সেই ওয়ার্ডটা শুনে শুনে লিখতে হবে। উপরে নিজেদের নাম, রোল নাম্বার আর গ্রেডটা লিখে ফেলো ঝট করে, ঝট করে লিখে নাও নিজেদের নাম, রোল নাম্বার আর গ্রেডটা দিয়ে 1 2 3 4 5 দিয়ে নাম্বারিং করবে, হ্যাঁ? আমি তোমাদের 5টা ওয়ার্ড বলবো, তোমরা সেটা শুনে শুনে লিখবে। হয়েছে? আশা করি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। চলো তাহলে শুরু করি আমাদের ডিকটেশন। আচ্ছা, সবার প্রথমে নাম্বার 1 দিয়ে কি লিখবে? সব নাম, রোল নাম্বার, গ্রেড লেখা হয়ে গেছে আশা করি। এবার নাম্বার 1 দিয়ে লেখো specific, স্পেসিফিক। কি লিখবে? স্পেসিফিক, স্পেসিফিক। এই সব ওয়ার্ডগুলোই কিন্তু আমরা আজকে আমাদের ক্লাসে জেনেছি, হ্যাঁ? আমাদের ক্লাসে কিন্তু এগুলোর ব্যাপারে আমরা পড়েছি, ওয়ার্ডগুলো শুনেছি। লিখে নাও, নাম্বার 1 দিয়ে লেখো স্পেসিফিক, স্পেসিফিক। হয়েছে লেখা? এবার নেক্সট লেখো delicious, ডিলিশিয়াস। নেক্সট কি লিখবে? ডিলিশিয়াস, ডিলিশিয়াস। লিখেছো? এবার নাম্বার 3 দিয়ে লেখো respect, রেসপেক্ট। নাম্বার 3 দিয়ে কি লিখবে? রেসপেক্ট, রেসপেক্ট। লিখেছো রেসপেক্ট? বা নাম্বার 4 fresh, ফ্রেশ। নাম্বার 4 দিয়ে লেখো ফ্রেশ, ফ্রেশ। লেখো ঝট করে ফ্রেশ। লিখেছো? এবার নাম্বার 5 mutual, মিউচুয়াল। নাম্বার 5 দিয়ে লেখো মিউচুয়াল, মিউচুয়াল। লিখেছো? 5টাই লেখা হয়েছে। তাহলে এবার ঝট করে মিলিয়ে নাও ঠিক লিখেছো কিনা। নাম্বার 1 কি ছিল? specific, স্পেসিফিক। নাম্বার 1 ছিল হচ্ছে স্পেসিফিক। নাম্বার 2 delicious, ডিলিশিয়াস। নাম্বার 2 তে ছিল ডিলিশিয়াস। নাম্বার 3 respect, রেসপেক্ট। নাম্বার 4 fresh, ফ্রেশ। নাম্বার 5 mutual, মিউচুয়াল। নাম্বার 5 এ ছিল হচ্ছে মিউচুয়াল। ওকে, তাহলে 5টাই লেখা হয়েছে।
এইবার তোমাদের যে টিচার রয়েছে তাকে বলবে এই পেজটার ছবি তুলে আমাদের একটু বিদ্যাশক্তি গ্রুপে পাঠিয়ে দিতে। ওকে, তাহলে আমরা চেক করতে পারবো যে তোমরা ঠিক লিখেছো না ভুল লিখেছো বা কেমন লিখেছো। ওকে, আশা করি তাহলে তোমরা রেসিপ্রোকাল প্রোনাউন আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা মোটামুটি বুঝতে পেরেছো, তাই না? কোথাও যদি কোনো সমস্যা, কোনো অবশ্যই বলবে, ঠিক আছে? আমরা কিন্তু সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ এত মন দিয়ে আজকের ক্লাসটা করার জন্য। আবার পরের ক্লাসে দেখা হবে। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। ওকে, জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ, স্যার।